মা টয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে কোনো বাজার নেই, তুই বাড়িতেই থাক। আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। মা রে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। আর তুই বাজারে গেলে তো এইটা সেটা চেয়ে বসবি, তখন আমি তোকে কোথা থেকে কিনে দিব রে মা? আমি কিছু খেতে চাই না মা। আমাকে তুমি শুধু তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তারপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের তরমুজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, পাশের দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর। মনে হয় খুব সুস্বাদু হবে। তুমি কি আমাকে একটি তরমুজ কিনে দেবে মা? টয়া, ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকা নেই। যে কয়টা টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতেই শেষ হয়ে যাবে। আর তরমুজের দাম যে অনেক বেশি। এত টাকা দিয়ে তরমুজ খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়িতে চলে আসে। আচ্ছা মা, একটি তরমুজের দাম কত টাকা? কেন রে, তরমুজের দাম জেনে তুই কি করবি? একটা তরমুজের দাম 400 টাকা। মা, আমি না কিছু টাকা জমিয়েছি। স্কুলে যাওয়ার জন্য তুমি যে টাকা দিতে, ওই টাকা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলছিস টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি দেখলেই বিশ্বাস করবে। এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে দেয়। এই নাও মা, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে। আচ্ছা মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য বড় একটা তরমুজ কিনে আনবে। তারপর আমি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকেই তোর জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসবো। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জন্য তরমুজ কেনার জন্য বাজারে চলে যায়। তরমুজ কিনে নিয়ে আসার সময় রাস্তায় বাঘিনীর সাথে দেখা হয়ে যায়। এ কি, শেফা শিয়ালিনী দেখছি তরমুজ নিয়ে যাচ্ছে। দেখি তো ব্যাপারটা। আরে এই শেফা শিয়ালিনী, তুই এই তরমুজটা নিয়ে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, তরমুজ নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য। অনেক দিন ধরে আমার মেয়েটা তরমুজ খাওয়ার জন্য বায়না ধরেছে। হ্যাঁ রে শেফা, খেয়ে দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস। তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ। তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই তরমুজটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে। যাই, এই তরমুজটা নিয়ে আমার মেয়েটাকে দিয়ে আসি, তারপরে আমি মাকে দেখতে যাব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই তরমুজটা আমার কাছে রেখে যা। আমি এক্ষুনি তরমুজটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াহুড়ো করে তোর মায়ের কাছে যা। তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি। তাহলে ঠিক আছে, আমি তাহলে তরমুজটা তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি তাহলে তরমুজটা আমার মেয়েকে দিয়ে আসো। আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী তরমুজটা বাঘিনীর কাছে রেখে তার মাকে দেখতে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ। তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন? আর আমি তো অসুস্থ হইনি, আমি তো ঠিকই আছি। মা, তুমি তো ঠিকই আছো? তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বললো? মা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো।
ঠিক আছে মা, তুমি তোমার খেয়াল রেখো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি না টাকা নিয়ে গেলে তরমুজ আনতে, তো তরমুজ কেন নিয়ে আসোনি? কেন রে টয়া, তুই কি তাহলে তরমুজ খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে তরমুজ পাঠিয়েছি, বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে? ওই না তো, আমাকে তো কেউ তরমুজ দিয়ে যায়নি মা। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি, তুমি তরমুজ আনবে তারপর আমি খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবে মিথ্যা কথা বলে তরমুজটা তারাই খেয়ে ফেলেছে। থাক মা, মন খারাপ করিস না, আমি আবার টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দেব। আচ্ছা মা, তরমুজ তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। টয়া, তুই জানিস আজকে না আমার মা তরমুজ এনেছিল। তরমুজটা না অনেক বড় ছিল আর খেতে অনেক ভালো ছিল। কি বলছিস বেলি, তুই তরমুজ খেয়েছিস? আমারও না অনেক তরমুজ খেতে ইচ্ছে করছিল রে। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গেই চলে আসে। টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পড়ে থাকতে দেখে। বেলি, তোরা তরমুজ খেয়ে তরমুজের বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো এমনিই ফেলে রেখেছে। তারপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কিরে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করেছিস? আর এই বীজগুলোই বা কোথায় পেলি তুই? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দেই মা। এখানে আমাদের অনেক বড় একটি তরমুজ গাছ হবে, আর আমি মজা করে তরমুজ খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা তরমুজ খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই তরমুজের বীজটি থেকে একটি চারা হয়, আর টয়া সেই চারাটার অনেক যত্ন নিতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পর সেখানে একটি অনেক বড় তরমুজের গাছ হয়, আর সেখানে অনেকগুলো তরমুজ ধরা ছিল। মা, তাড়াতাড়ি এসে দেখে যাও, এখানে কত বড় তরমুজের গাছ হয়েছে। আমি মজা করে তরমুজগুলো খেতে পারবো, তাড়াতাড়ি আসো মা। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় তরমুজের গাছ আমি জীবনেও দেখিনি। আল্লাহ নিশ্চয়ই আমাদের ওপর সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি সত্যি বলছো। তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। আর এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। তোমরা এই গাছের তরমুজ যত ইচ্ছা তত পেরে খেতেও পারো, আবার বিক্রিও করতে পারো। ও মা, কি সাংঘাতিক ব্যাপার! এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে তরমুজ গাছ, আমরা আজ থেকে তোমার তরমুজ পেরে খাবো এবং বিক্রিও করব। তারপর শেফা শিয়ালিনী সেই তরমুজগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। তরমুজ আছে গো তরমুজ, মিষ্টি মিষ্টি তরমুজ, খেয়ে যাও, নিয়ে যাও। শেফা, তুই এতগুলো তরমুজ কোথায় পেলি? তুই তরমুজের ব্যবসা শুরু করেছিস নাকি? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে। মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি? তুই নিশ্চয়ই তরমুজগুলো চুরি করেছিস, আমিও দেখে নেব। তারপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে তরমুজ চুরি করার জন্য। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেদিন তুমি ছোট্ট মেয়েটির তরমুজগুলো খেয়েছো, আবার এসেছো এই গাছ থেকে তরমুজ চুরি করতে। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। ওই জাদুর গাছ, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কখনোই আর লোভ করবো না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর তরমুজ গাছ, তুমি বাঘিনী ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও।
আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফালি, আমি শুধু তোমার কথায় এই লোভী ভাগিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে চায় তাহলে এর ফল ভালো হবে না।